আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম। আজকে আপনাদের সঙ্গে আবদ্ধ হাঁস খামার বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব এবং বাংলাদেশের 64 জেলা থেকে বিভিন্ন হাঁস খামারিদের বিভিন্ন অভিজ্ঞতার কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভিডিওটি একটু দীর্ঘ হবে, আপনারা সকলে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। কারণ সফলতা অর্জন করতে গেলে সময় দিতেই হবে, সেটা যে কোনো প্রকারই হোক, খামারেই হোক, ব্যবসায়িক হোক, চাকরিতে হোক। তো এখন আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম। আমার হোম ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ জেলা, সদর থানা, কাজুলিয়া ইউনিয়ন, বাজুনিয়া গ্রাম। আমার মোবাইল নাম্বার 01-777-950-911। আমি দীর্ঘ 4 বছর যাবৎ হাঁস খামারের সঙ্গে জড়িত। আমার 1 একর একটি মৎস্য ঘের আছে। মৎস্য ঘেরের ভিতরে আগে আমার খামারটি ছিল ভাসমান আকারে। দেখুন, এই যে প্লাস্টিকের ব্যারেল, এই ব্যারেলের উপরে আমি আমার ভাসমান ঘরটি কমপ্লিট করেছিলাম। তো যেটা আপনাদেরকে জানাচ্ছিলাম, যে আমি যে ভাসমান ঘরটি তৈরি করেছিলাম, এটাতে অনেক সমস্যা সম্মুখীন হতে হয়েছে। তখন অবশ্য আপনাদেরকে জানানো হয়েছিল যে এটাতে অনেক সুবিধা আছে, কিন্তু আসলে মায়ের পেট থেকে পড়েই তো আর কেউ হাঁটা শেখে না। ঠিক তদ্রূপ একটি খামার শুরু করার পরেই যে সকলে একজন পরিপূর্ণ খামারি এবং অভিজ্ঞ খামারি রূপ নেবে, এটাও কিন্তু সম্ভব না। তো দীর্ঘ 4 বছর খামার পরিচালনার পরে যে অভিজ্ঞতাটুকু আমার হলো, তার থেকে সামান্য কিছু বলার চেষ্টা করব। তো আমি শুরুতে ধান, গম, ভুট্টা এগুলো দ্বারা খামার পরিচালনা করতাম। তখন আমার ডিমের প্রোডাকশন 50 থেকে 60%-এর মধ্যেই ছিল। কিন্তু কিছুদিন পরে আমি আমার খামারটা কোম্পানির রেডি ফিডের মাধ্যমে পরিচালনা করি। তখন আলহামদুলিল্লাহ মোটামুটি একটু ডিমের আপডেট হলো 70-75%। কিন্তু হাঁস নানাবিধ কারণে বিভিন্ন সময়ে অসুস্থ হইত। তো যাক, এভাবে আমার দীর্ঘ 3 বছর আমি এই বিভিন্ন বাধা বিপত্তির মাধ্যমেই আমি আমার খামার পরিচালনা করে যাচ্ছিলাম। আজ থেকে প্রায় 1 বছর আগে আমার সঙ্গে ইউটিউবের মাধ্যমে কর্মজীবন পরিবারের পরিচয় হয়। প্রথমে কর্মজীবন পরিবারের যিনি স্বত্বাধিকারিণী সুমি আপু, তার সঙ্গে কথা বলার সুযোগ আমার হয়নি। তার হাজব্যান্ড মিস্টার রাশেদুল ইসলাম, রাশেদ ভাই, তার সঙ্গে কথা বলার সুযোগ হয়। এক পর্যায়ে আপুর সঙ্গে কথা বলি। তো আসলে আমি এই কথাগুলো বললে হয়তো অনেকে বলবেন যে আমি হয়তোবা তার গুণগান গাচ্ছি, কিন্তু আসলে বিষয়টা এরকম না। ওনার পরামর্শ অনুযায়ী যদি কোনো খামারি আমরা খামার পরিচালনা করি, অর্থাৎ হাঁসের যে যাবতীয় সমস্যাগুলো হয়, তো সেই বিষয়গুলা আপু তার দীর্ঘ 10 বছরের যে অভিজ্ঞতা খামার জীবনের, সেগুলা আমাদের বিভিন্ন খামারির মাঝে ছড়িয়ে দিচ্ছে এবং আমাদের সঙ্গে শেয়ার করতেছে। ওনার
গ্রুপে অর্থাৎ ওনার ফেসবুক চ্যানেলে 1200+ ভিডিও আছে ওনার বাস্তব অভিজ্ঞতা, ওনার খামার বিষয়। তো আমি বিগত 1 বছর আগে থেকে আপুর প্রতিটা কথা পালন করার চেষ্টা করি। তো তার মধ্যে কয়েকটি কথা আপনাদেরকে বলবো। যেমন দেখেন, আপু একটা কথা বলছে যে ভাই, সর্বপ্রথম খামার পরিচালনা করতে গেলে বিশুদ্ধ পানির সরবরাহ করতে হবে। আপনারা ওই যে দেখতেছেন একটি টিউবওয়েলের সঙ্গে মোটর সেট আপ করা, এটা কিন্তু আমি ওনার কথার পরবর্তীতে অর্থাৎ আজ থেকে 7-8 মাস আগে সেট আপ করি। এর আগে কিন্তু আমার এই পুকুরে হাঁস বিচরণ করতো। এই পুকুরের পানি খাবার এবং পানি ধরার জন্য যেহেতু আমি খামারে খামারে ঘুরে বেড়াচ্ছি, তো আজকে এই ভাইয়ের খামারে কি কি ত্রুটি পেলাম কিংবা কি কি ভুল আছে সেটা আমি নিজে দেখবো, পাশাপাশি আপনাদেরকেও দেখাবো। কারণ এই ভুলগুলা আমি যদি একজন খামারিকে ধরিয়ে দিই তাহলে একজনের পক্ষে সম্ভব হবে খামারে ভুল ত্রুটি সংশোধন করে সফল হওয়া। আমি চাই যে একজন খামারির ভুল ত্রুটি থেকে আরো 10 জন কিংবা হাজার হাজার খামারি এই ভুল ত্রুটিগুলো সংশোধন করতে পারুক এবং এই ভুল ত্রুটিগুলো চিহ্নিত করতে পারুক। তো এখানে আমি আমার চোখে যেটা পড়লো যে জহির ভাই কিন্তু এখন খাবার দিচ্ছে হাঁসকে এবং পাইপের সাহায্যে উনি পানির ব্যবস্থা করছে। তো প্রথম স্টেপে আমি কিন্তু বুঝিনি যে এই পানিটা কোথা থেকে আসছে। আমি ভেবেছিলাম যে এটা বিশুদ্ধ পানি কিংবা টিউবওয়েলের পানি। তো যখন আমি দেখলাম যে এই পানি কিন্তু পুকুর থেকে আসতেছে আর এই পুকুরে হাঁস বিচরণ করছে, আর পুকুরের পানি সবসময় কিন্তু 100% নিরাপদ থাকে না। তো পুকুরের পানি দিয়ে হাঁসের খাবার এবং আলাদা পানিতে মেডিসিন দিচ্ছে। তো এই মেডিসিনটা কতটুকু কাজে আসছে সেটা আপনাদের কাছে প্রশ্ন। যারা নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু জানেন। বিগত 6 মাস যাবত তো আপনার সঙ্গে কথা বলে আপনার পরামর্শ অনুযায়ী এবং বিগত 2 মাস প্লাস টাইম ধরে আপনার নিজ হাতে তৈরিকৃত খাবার দ্বারাই খামার পরিচালনা করছি। জি জি। তো আসলে ভুল ভ্রান্তি হচ্ছে এটা নিজের থেকে বুঝতেছি, যে কারণে আপনাকে এখানে আমার স্মরণ করা, আপনাকে এখানে আমার দাওয়াত করে আনা। জি জি। এখন আপনি একটু বলেন যে আসলে আমার ওইখানে ভুল কোনটা হচ্ছে। অনেক এটা আপনার ধারণা ছিল, কিন্তু আসলে যে আমি তো সুমি আপু না, আমি তো জহিরুল। আমার পানি দিচ্ছিল এবং আমার চোখে পড়েছে। আমি কিন্তু বললাম যে এই পানি দেয়া যাবে না আজকের পর থেকে। দেখি এখন জহির ভাই কোথা থেকে পানি হাঁসতে দেয়। তো এই জায়গাটা কিন্তু ছিল না, শুধু ঘর ছিল। ঘরের মধ্যে রাত্রে বিচরণ করতো এবং সাধারণের জায়গা, হাঁসের থাকার জায়গা এটা বাড়াতে হবে, কিভাবে আমরা কি করব। প্রত্যেক মাসে এভাবে যদি আমরা খামারটা আপডেট করতে পারি আর প্রত্যেক মাসে আমরা যদি খামারের ভুল ত্রুটিগুলো ধরতে পারি, তো এই যে তো আজ থেকে কিন্তু এই হাঁসগুলো বিশুদ্ধ পানি খেতে পারবে আজকে থেকেই। আচ্ছা, এগুলো কিসের পানি? টিউবওয়েলের পানি। আচ্ছা, টিউবওয়েলের পানি। টিউবওয়েলের পানি আনতে কি খুব কষ্ট হয়? না, কষ্ট তো একটু হবেই। আচ্ছা, দূর থেকে আনতে হয়, কিন্তু আপনার থেকে দূরে না। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু অনেক দূর থেকে বালতিতে করে পানি নিয়ে এসে আমার হাতে কিন্তু মানে কড়া পড়ে গিয়েছিল। না, এখন আমি করব, আমার এখানে সিস্টেম আছে, এখান থেকে পানি নিয়ে মানে যেটা দরকার সেটা তো দরকারই। জি জি, সেটা করতে হবে। তো যাই হোক, আজ থেকে এই হাঁসগুলো বিশুদ্ধ পানি পাবে। আশা করা যায় বিশুদ্ধ পানির জন্য কিছুটা হলো ডিমের পার্সেন্টেজ বাড়বে। তো আপু যেটা বলছেন যে ভাই বিশুদ্ধ পানির একটা ব্যবস্থা করতে হবে, একথা আপু আমাকে আগেও বলছেন, কিন্তু পরবর্তীতে আপু দেখার পরে এই কথাটা বলছেন। আপু আমাকে এই গভীর নলকূপ থেকে পানি নেওয়ার জন্য বলেন। তো আপুকে আজকে বিদায় দিয়ে এসে আমার জেলা শহর থেকে সেট আপ নিয়ে এসে এখন রাত্র প্রায় 11:15 বাজে। এই মুহূর্তে আমি এটাকে সেট আপ দিয়ে দিলাম, কারণ আসলে এখান থেকে আমার প্রজেক্টটা যে পরিমাণ পানি সরবরাহ করতে হয় নিয়ে যাওয়াটা আসলে খুবই একটু দুর্বিষহ, আমার কাছে একটু কষ্টসাধ্য মনে হয়। সে কারণে আসলে আপু যেহেতু বলেছেন যে এটা সমাধান করতে হবে, তাই আর কালক্ষেপণ না করে আমি আমার খামারের সার্বিক উন্নতি কামনা করে আপুর কথাকে প্রাধান্য দিয়ে, এবং যেহেতু এটা একটি সমস্যা নিজের কাছে মনে হলো, তাই আপু হয়তো বা এত সময় ঢাকায় পৌঁছাতে পারেননি, তার আগেই আমি এটাকে সেট আপ করে দিয়েছি। কারণ আসলে আমি আমার খামারে আপুর প্রতিটি কথা সর্বাত্মকভাবে পরিপূর্ণরূপে
প্রয়োগ করার চেষ্টা করি। তারপরে আপু এখানে যে ঘরটা ছিল, ঘরে অনেক সমস্যা ছিল। ওটা দেখার পরে হাঁস বিচরণের জায়গা ছিল না। ওটা দেখার পরে আপু আমাকে বলে যে ভাই উপরে একটা বিচরণের জায়গা তৈরি করতে হবে। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই যে একটি ঘর, এই ঘরের মেঝেটা আমি পরবর্তীতে আরও আপডেট করা হয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আগে আমার হাঁসগুলা সরাসরি পাকার উপরে থাকতো, আর এখন হাঁসগুলাকে আমি ওদের সুবিধার্থে ওদের বিচরণের জন্য এইভাবে মাচা করে দিয়েছি নেট এবং বাঁশ দ্বারা। এক্ষেত্রে হাঁস এবং আমার সকলেরই সুবিধা হয়েছে। কীরকম সুবিধা হয়েছে বিষয়গুলো আপনাদেরকে একটু বলি। হাঁসের শরীরে যে পানি আছে, পানিটা এই নেটের উপরে ওঠার পরে, গোসলের পরে এই পানিটি ওদের শরীর থেকে ঝরে যাচ্ছে। এবং আগে আমাকে দিনে 3 বার থেকে 4 বার এই ফ্লোর পরিষ্কার করতে হতো, এখন আমি দিনে 1 বার মাত্র পরিষ্কার করলে হয়ে যাচ্ছে। এবং আমার ডিম ভেঙে যেত। তো এক্ষেত্রে এটা প্রয়োগের পরে, এটা ব্যবহারের কারণে আমার হাঁসগুলো এখন পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঠান্ডা থেকে বেঁচে থাকার একটা ব্যবস্থা হয়েছে। এবং গোসলের জন্য ভিতরে হাউস করা হয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। আর এই ঘরে ফ্যানের ব্যবস্থা আছে, লাইটের ব্যবস্থা আছে। বিশেষ করে আপনারা দেখতেছেন ওই যে 0 ওয়াটের একটা লাইট জ্বলতেছে, এটা কিন্তু রাত্র 9টার পরে ওই লাইটটা অন করা হয়, যাতে করে হাঁস রাতে বিশ্রাম নিতে পারে, কোনো প্রকার কোনো সমস্যা না হয়। তো যাই হোক, আমরা এক প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে চলে গেলাম। তো সুমি আপুর কাছ থেকে আমি গত জানুয়ারি মাস থেকে ওনার হাতে তৈরিকৃত খাবার আমার খামারে প্রয়োগ করছি। প্রয়োগ করার 1 মাস পর থেকে আলহামদুলিল্লাহ আমার ডিমের প্রোডাকশন সব থেকে বেশি, অর্থাৎ তখন শীতকাল ছিল, তখন খামারটি আমার 200 হাঁস থেকে আমি 180-85 পিস ডিম পাওয়া শুরু করি। তো এভাবে চলতে থাকে দীর্ঘদিন। তো আসলে আপনারা সকলেই জানেন যে আমরা যারা হাঁস খামার পরিচালনা করি তারা কিন্তু পরিপূর্ণ সচ্ছল না, বা যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু সচ্ছল না। তাদের একটা আর্থিক সংকট থেকেই থাকে সবসময়ের জন্য। তো আমারও তার ব্যতিক্রম কিছু না। তো আমার এলাকার যিনি ডিলার আছেন, খাদ্যের ডিলার, তার কাছে আমার কিছু টাকা বাকি ছিল, যেখানে সে আমাকে একটু বলে যে ভাই হয় টাকাটা দেন, না হয় খাবার নেন। তখন আপুকে আমি বলি এবং আপু আমাকে পর্যায়ে বলে যে ঠিক আছে, তাহলে তার কাছে খাবারটা নেন। আমি তার কাছ থেকে, আমি কোম্পানির নাম বলতেছি না, তার কাছ থেকে আমি একটা খাবার নেই গত মে মাসে। খাবার নেওয়ার পরে ওটা ছিল মুরগির লেয়ার 1 ম্যাশ খাবার। খাবারটা খাওয়ানোর 1 সপ্তাহের ভিতরে আমার ডিমের প্রোডাকশন সর্বকালের সর্বোচ্চ অবস্থায় চলে যায় 95% ডিম। এবং এই ডিমটি আমার প্রায় 1 সপ্তাহের মতো কন্টিনিউ করে। তো কন্টিনিউ করার পরে আমার এই খামারটা আস্তে আস্তে করে, অর্থাৎ 15-20 দিন পর থেকে ডিমের প্রোডাকশন কমতে শুরু করে। একটা পর্যায়ে আমার প্রোডাকশন একেবারে ফল করে এবং আমার 2টি হাঁস মারা যায় এবং হাঁসের পেটে পানি জমতে শুরু করে। তখন আমার হাঁসের বয়স সবেমাত্র 14 মাস। তো আমি কোম্পানিকে ইনফর্ম করি, কোম্পানির ডাক্তার আসেন, কোম্পানি আমাকে হায়ার অ্যান্টিবায়োটিক জেন্টামাইসিন প্রয়োগ করার জন্য বলে। তখন কিন্তু আপুর সঙ্গে আমার তেমন কথা হচ্ছে না, আমি আপু থেকে একটু দূরে আছি। নিজের কাছেও লজ্জা লাগতেছে যে আমি অন্যের খাবার ব্যবহার করতেছি, তা আপুর খাবারটা, আপুর পরামর্শটা বা কীভাবে নিব।
কিন্তু তারপর উনি যখন আমাকে বলেন যে জ্যান্টামাইসিন প্রয়োগ করতে হবে এবং হায়ার অ্যান্টিবায়োটিক দিতে হবে, অন্য অন্য অ্যান্টিবায়োটিকের কথা বলেন, তখন বাধ্য হয়ে আমি আপুকে বিষয়টা জানাই। তো আপু একটা পর্যায়ে আমাকে বলেন যে ঠিক আছে ভাই, আপনি প্রয়োগ করে দেখেন। কিন্তু তখন আমার কাছে সন্দেহ হচ্ছিল যে আপু কেন এই কথাটা বললেন। তো আমি 2 ঘন্টা ওয়েট করি যে দেখি আপু অন্য কোনো কথা বলেন কিনা। তো 2 ঘন্টা পরে, 2.5 ঘন্টা পরে আপু আমাকে ফোন দেয় যে ভাই জ্যান্টামাইসিন কি প্রয়োগ করে দিয়েছেন? আমি বলি না আপু, জ্যান্টামাইসিন তো প্রয়োগ করিনি। বলে যে প্রয়োগ করার দরকার নেই, আমি একটু দেখি। তো যাই হোক, আপুর মতো করে পরামর্শ দিতে থাকে। আলহামদুলিল্লাহ আমার যে সমস্যা ছিল, সমস্যা থেকে রিকভারি করে আসছে। এবং এমতো অবস্থায় আমি কোম্পানির রেডি ফিড বন্ধ করে দেই এবং আপুর কাছ থেকে খাবার পুনরায় আনা শুরু করি। হাঁসের যে মলে দুর্গন্ধ, আমার সবচেয়ে বড় যে সমস্যাটা ছিল যে হাঁসের ডিম খোসাবিহীন অবস্থায় পড়ে যাইত, খোসাবিহীন, কোনো প্রকার পর্দাও থাকতো না, এমনিতেই পড়ে যেত, মলদারে মলের সাথে চলে আসতো। তখন আমি কয়েকটি হাঁস জবাই করি, যার ভিডিও আমার কাছে আছে। যে হাঁসের পেটের মধ্যে যে ডিমের একটা নাড়ি আছে, আমাদের এলাকায় বলে পোয়া নাড়ি, অনেকে বলে ডিমের নাড়ি। এই নাড়িটাই নাই, ডিম আছে কিন্তু নাড়ি নাই, এবং লিভার ইনফেকশন এবং পেটের ভিতরে পানি জমা হয়ে গেছে। দেখ, এভাবে আরও প্রায় 1.5 মাস আপু চেষ্টা করে, কিন্তু আসলে সে সময় হাঁসের অবস্থা শেষ, 12টা বেজে গেছে, যে কিছু করার আর নেই। তো যাক, একটা পর্যায়ে আমরা ডিসিশন নেই যে আমরা হাঁসগুলোকে ছেড়ে দিব, কারণ ডিম কোনোভাবেই আর আপডেট করা সম্ভব হচ্ছে না। তো যাক, তখন হাঁসগুলোকে আমরা ছেড়ে দেই, বিক্রি করে দেই অর্ধেক দামে। তো পরবর্তীতে আজ থেকে 1 সপ্তাহ আগে আমি এই হাঁসগুলা উত্তোলন করেছি আমার খামারে, নতুন হাঁস, জিন্ডিং জাতের হাঁস। তো এখন আমি আমার দীর্ঘ 4 বছরে আমি বিভিন্ন কোম্পানির খাদ্য প্রয়োগ করছি। আমি বলতেছি না যে কোম্পানির খাদ্য খারাপ, অবশ্যই কোম্পানির খাদ্য ভালো, কিন্তু হাঁসের জন্য কি খাবার তৈরি হয় এবং আমার হাঁসের উপর বেস করে কি খাবার তৈরি হয়, এটা হলো বড় বিষয়। কারণ আমার হাঁসের বডি ওয়েট কতটুকু আছে, আমার হাঁসের ডিমের প্রোডাকশন কত আছে, আমার হাঁসের বয়স কত, এর উপরে কি বেস করে খাবার তৈরি হয়? কখনোই তৈরি করে না। কারণ কোম্পানি হোল বাংলাদেশের জন্য একটি বেজে খাবার তৈরি করে, একটি ফর্মুলাতে খাবার তৈরি করে। এক্ষেত্রে সুমিয়াপুর খাবারটি সম্পূর্ণ ভিন্ন। কারণ আমার জন্য গতকালকে আমি যে খাবার আপু আমাকে পাঠাইছেন, আমার হাঁসের উপরে বেস করে আপু খাবার তৈরি করে পাঠাইছেন। আজকে যে খাবার তৈরি করে পাঠাবেন, এটা আমার হাঁসের উপরে বেস করে তৈরি করে পাঠানো হয়েছে। এবং আমার হাঁসের বডি ওয়েট আপনাদেরকে জানানো হবে। আজকে আমি 5টি হাঁস বডি ওয়েট করছি, অ্যাভারেজ গড় ওজন 1 কেজি 300 গ্রাম। আপুর খাবার আজকে সকাল থেকে 100% শুরু করা হয়েছে। আগামী 1 মাস পরে এই হাঁসের বডি ওয়েট আপনাদেরকে পুনরায়, হোক লং ভিডিও হোক শর্ট ভিডিও, আপনাদেরকে জানানো হবে। তো আমি কখনোই যদি হাঁস খামার করি, আপু যদি খাবার প্রোভাইড করে, কখনোই আপুর খাবারের বাহিরে আমি অন্য কোনো খাবার আর প্রয়োগ করব না। আল্লাহ যেন আমাকে দিয়ে আর না করান। এর কয়েকটি গুণ আছে, এই খাবারে কয়েকটি গুণ আছে, সেই গুণগুলো একটু বলি। আপনারা বলতে পারেন যে ভাই আপনি কি অ্যাডভার্টাইজ করতেছেন কিনা? যদি বলেন অ্যাডভার্টাইজ, যদি বলেন যে ফিডব্যাক। এই খামারে কোম্পানির ফিড প্রয়োগ করার পরে প্রতি 2 ঘন্টা পর পর যদি খামার পরিষ্কার করা না হইতো, তাহলে খামারের কাছে আসা যাইতো না, খামারের আশেপাশে কেউ দাঁড়াইতে পারতো না। কিন্তু আপুর খাবার প্রয়োগের পরে আমি 24 ঘন্টা পরে খামার পরিষ্কার করি, তারপরে 24 ঘন্টা পরেও আমার খামারের থেকে কোনো দুর্গন্ধ আসে না। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, আমার খামারের হাঁসের উপর বেস করে আপু যে খাবার তৈরি করতেছে, এক্ষেত্রে আমার হাঁসের যা প্রয়োজন আপু সেইভাবেই খাবারটা তৈরি করে দিচ্ছে। সর্বোপরি যে কথা, আমাদের যারা ছোট উদ্যোক্তা আছি, আমরা যারা নতুন উদ্যোক্তা, ছোট খামারি, তাদের জন্য সবচেয়ে বড় যে বিষয়টি, সেটি হচ্ছে খাদ্যের দাম। বাজারে রেডি ফিডের থেকে আপুর খাবারটি আমরা 5 থেকে 6 টাকা কমে পাচ্ছি, জেলা শহর পর্যন্ত কুরিয়ারের মাধ্যমে। কুরিয়ার থেকে আনা খরচটি আমার,
সেক্ষেত্রে তাহলে কেন আমি 54, 55, 56 এমনকি 60 টাকা করে কেন খাবারটি খাওয়াবো? এবং তারা তো আমাকে কোনো পরামর্শ দিচ্ছে না। খাবারটা খাওয়াইতাম, তাদের কাছে যখন আমি পরামর্শ চাইলাম তারা আমাকে কোনো শোনা নাই মেলা নাই, জ্যান্টামাইসিন প্রয়োগ করে দিল। জ্যান্টামাইসিন প্রয়োগ করলে তো আমার হাঁস ডিম থাকবে না। অন্য কোনো কিছু প্রয়োগ করা নাই, হুট করেই কেন আমি জ্যান্টামাইসিন প্রয়োগ করব? ভাই এই ক্ষেত্রে আমি জ্যান্টামাইসিন প্রয়োগ করার ক্ষেত্রে নই। তো যাই হোক, আজ দীর্ঘ 4 বছরের অভিজ্ঞতায় আমি আমার অভিজ্ঞতার কিছু ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি যে এই মুহূর্তে আমার খামারে যে হাঁসগুলো আছে আলহামদুলিল্লাহ আশা করছি ভালো একটি পার্সেন্টেজে আমি ডিম পাবো। এবং দেখেন, আপুর পরামর্শ অনুযায়ী আমার এই ঘরটি করা, সম্পূর্ণ কাজগুলোই আপুর পরামর্শে করা। এখন আমি আমার এই 200 হাঁসের খামারে দিনে মাত্র 2 ঘন্টা শ্রম দিলে আমার খামার পরিচালনা হয়ে যাবে। আমি না থাকলেও আমার ওয়াইফ, আমার বাচ্চা, অর্থাৎ একটা 10 বছরের বাচ্চা ওই খামারটি পরিচালনা করতে পারবে। শুধুমাত্র খাবার দেওয়া আর পানি দেওয়া, হাউসে পানি দেওয়া। হাউসটা আপনাদেরকে আমি দেখাবো। তো দেখেন, আমি যদি 200 হাঁসের খামার যদি 2 ঘন্টা শ্রম দিয়ে যদি লালন পালন করতে পারি, তো এইভাবে যদি আমরা একটি পরিকল্পিত খামার তৈরি করতে পারি, তাহলে এই জায়গাটাকে কিন্তু আমরা 500, 1000-এও রূপান্তর করতে পারি। আমার সামনে পরিকল্পনা আছে, আমি খামারটিকে আমার এই প্রজেক্টে 500 হাঁসের খামারে রূপান্তর করব ইনশাল্লাহ, যদি উপরওয়ালা সহায় থাকে, আপনাদের দোয়া থাকে। পাশাপাশি এই খাদ্য খাওয়ানোর পরে আমার আরেকটি লাভ হচ্ছে, সবচেয়ে বড় যে লাভ, সেটা হচ্ছে ডিম তো আমি পাচ্ছি আলহামদুলিল্লাহ মিনিমাম 75%, সর্বোচ্চ বলবো না। আপুর খাবার যত সময় আমি প্রয়োগ করছি, একমাত্র হাঁসের পাখা পরিবর্তনের সময় ডিমের প্রোডাকশন কম, বাকি সময় আমার ডিমের প্রোডাকশন সর্বনিম্ন ছিল 75%। এক্ষেত্রে 75% প্রোডাকশন পাওয়ার জন্য আমার কিছু কাজ ছিল। সে কাজটি হলো কি, সঠিক ইনফরমেশনগুলো আপুকে দেওয়া এবং টাইম টু টাইম প্রতিদিন আপুর দেওয়া পরামর্শগুলা কিন্তু আমি আমার খামারে প্রয়োগ করতাম। তো সবচেয়ে বড় যে বেনিফিটেড আমি হয়েছি, সেটা হচ্ছে আমার এই পুকুরের মাছের থেকে। আমার এই হাঁসের মলটি এই পুকুরে যায়, এখান থেকে আমার মাছের খাদ্যের 50% চাহিদা পূরণ হয়, 50% চাহিদা। তো আমি যারা নতুন উদ্যোক্তা আছে, যাদের অন্তত ছোট্ট 20 বা 30, 40 বা 50% জায়গা আছে পুকুর, আমি মনে করি তারা এরকম একটি পরিকল্পিত খামার তৈরি করেন, নিচে পাকা করেন, তার উপরে ইটের গাঁথনি দিয়ে বাঁশের চালা দেন, নেট দেন, তার উপরে হাঁসগুলো রাখেন, ভিতরে একটা হাউস করেন। বাড়ির মাটি নষ্ট হবে না, পুকুরের পাড় নষ্ট হবে না, আপনার শ্রম কমে যাবে। এক্ষেত্রে হাঁসের যে মলটা, এই মলটা আপনার কাজে লাগবে মাছের খাদ্য হিসাবে। অনেকে বলতে পারেন যে ভাই, মাছকে আপনারা হাঁসের মল খাওয়াচ্ছেন। আরে ভাই, বাংলাদেশে হাজার হাজার খামার আছে, পোলট্রির খামার, যেখানে মাছ চাষ হচ্ছে। আমি তো হাঁসকে খাওয়াচ্ছি এবং আমার খাবারটি 100% পিওর এবং 100% ন্যাচারাল ম্যাটেরিয়ালস দ্বারা তৈরি। তো এক্ষেত্রে আমি বলবো, যারা নতুন উদ্যোক্তা আছে, তারা আপনারা এভাবে একটি পরিকল্পিত খামার তৈরি করেন। যাক, আমি আপনাদের কাছে কিছুক্ষণ পরে আসতেছি। বাংলাদেশের 64 জেলাতে, শুরুতে বলেছিলাম যে 64 জেলায় বিভিন্ন খামারিদের কিছু ফুটেজ আপনাদেরকে দেখাবো। তো চলেন এই মুহূর্তে আপনাদের কিছু ফুটেজ দেখাই নিয়ে আসি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায়। এবং এরা কিন্তু বড় খামারি না, এরা সকলেই ছোট ছোট খামারি, যে তারা কিভাবে লাভবান হচ্ছে এই আমাদের খাবার, সুমিয়াপুর খাবার নিয়ে। তাদের কিছু ফুটেজ, তাদের খামারের কিছু ভিডিও আপনারা এখন দেখতে থাকুন। আসছি কিছুক্ষণ পরে। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মিরাজ, পটুয়াখালী জেলা দুমকি উপজেলা লেবুখালী গ্রাম থেকে বলতেছি। আমার খামারের বয়স দীর্ঘ 1 বছর। আমি সর্বোচ্চ ডিম পেয়েছি 98%। আমার এই 98% ডিম পাওয়ার পিছনে গল্প কীভাবে পেলাম, কী খাবার খাওয়াইছি, তা নিয়ে আজকে এই ভিডিওটি শুরু করছি। কর্মজীবন ডাক ফার্ম সুমিসিদ্দিকা আপু, তার পরামর্শে আমার খামারটি পরিচালনা করছি। তিনি আমার খামারের সম্পূর্ণ দায়িত্ব নিছে।
তার পরামর্শে আমার খামারটি দীর্ঘ 9 মাস যাবৎ তার পরামর্শে আমার খামারটি চালাচ্ছি। আমি একটা ভালো ফলাফল পেয়েছি এবং তার হাতে তৈরি খাবার আমার খামারে দীর্ঘ 9 মাস যাবৎ প্রয়োগ করছি, এটা আমি ভালো ফলাফল পেয়েছি। আমার খামারে সর্বোচ্চ ডিমের পার্সেন্টেজ পেয়েছি 98%। 98% পেয়েছি, কিন্তু এটা স্থায়ী ছিল না। এটা আমি সর্বোচ্চ 10 দিন পেয়েছি, তারপর কমছে 95% পেয়েছি, 80% পেয়েছি, কিন্তু সবসময়ের জন্য আমি 80% ডিম তার হাতে তৈরি খাবারে পেয়েছি। আমার এই 0 দিন বয়স হাঁস থেকে একেবারে বড় হওয়া পর্যন্ত সব মেডিসিন এবং পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করেছে, এবং আমার যে কীভাবে ঘর তৈরি করব এবং কোন জায়গায় ঘর তৈরি করব, আমি কীভাবে খামার পরিচালনা করব, এই সব পরামর্শ দিয়ে আমার সাথে সে সহযোগিতা করেছে। তিনি আমার খামার বেস করে আমাকে খাবার তৈরি করে দেয়। আপনারাও চাইলে নিতে পারেন, আপনাদের খামার অনুযায়ী আপনারা খাবার তৈরি করে নিতে পারেন। আপনার হাঁসের ওয়েট বেশি হলে, আপনার হাঁসের চর্বি জমে গেলে সেই বেস করে আপনি খাবার নিতে পারেন। আপনার হাঁসের বয়স বেশি হলে সেই উপরে বেস করে আপনি খাবার নিতে পারেন। আপনার হাঁসের ওয়েট যদি কম হয়ে থাকে, আপনার হাঁসের ওয়েট বাড়ানোর জন্য খাবার নিতে পারেন। আপনি গুণগত মান খুবই ভালো, আপনি চাইলে পরীক্ষামূলকভাবে নিয়ে দেখতে পারেন। 98% ডিম পেয়েছি, এটা কি সবাই পাবে? এটা হচ্ছে আপনার খামার ব্যবস্থাপনার উপর নির্ভর করে। আমি আমার খামার ব্যবস্থাপনা আর কর্মজীবন ইউটিউব চ্যানেল আর সুমসিদ্দিকা আপু তার পরামর্শে আমার খামারটি পরিচালনা করেছি। আমার খামারটি দীর্ঘ 9 মাস যাবত তার পরামর্শে আমার খামারটি পরিচালনা করছি। আর অনেকেই কী করেন, নতুন যারা খামারি আছে তারা অনেকেই আপুর সাথে যোগাযোগ করেন খাবার নেওয়ার জন্য। খাবার নিলে আপনারা কী কী সুযোগ সুবিধা পেতে পারেন, সুযোগ সুবিধা পেতে পারেন। যেমন আপনি ইনস্টিটিউট যত পরামর্শ আছে খামার বিষয়ে তার কাছ থেকে পরামর্শ পেতে পারেন। যেমন কি টাকা দেওয়ার সময় চিন্তা ভাবনা করেন যে টাকা দিব কি দিব না, আপনারা নির্দ্বিধায় দিতে পারেন। আমি দীর্ঘ 9 মাস যাবৎ আপুর কাছ থেকে খাবার আনছি, আমি লেনদেনে কোনো সমস্যা পাইনি। আসসালামু আলাইকুম। আমি গত মঙ্গলবার থেকে সুমিয়াপুর কাছ থেকে খাবার এনেছি। এই যে দেখেন আপনারা খাবার, এই যে খাবার এখানে আলাদাভাবে রাখছি। এই যে দেখেন সুমিয়াপুর খাবারটা, এটা হচ্ছে সুমিয়াপুর খাবার, আর এটা হচ্ছে বাজার রেডি ফিট। দুইটার থেকে কোনো অংশে কিন্তু সুমিয়াপুর খাবারের মান কিন্তু খারাপ না, মান ভালো আছে। এবং বাজারে রেডি ফিটের থেকে সুমিয়াপুর খাবারটা আমি যা দেখলাম একটু বেশি খায় আর কি। হয়তো কিছুদিন খাবে, পরে আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে 4 দিন ধরে খাবার খাওয়ানো হচ্ছে সুমিয়াপুর খাবার। তা আশা করি 15 থেকে 20 দিনের ভিতরে ডিমে চলে আসবে। আপনারা দোয়া করবেন, এই যে হাঁস খাবার খাইয়া কিছু করে রিচ করতেছে। এই যে বাজারে রেডি ফিট দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে সুমিয়াপুর খাবার। তা আমার কাছে খাবারটা পছন্দ হয়েছে, কি সুন্দর সুমিয়াপুর খাবার। যে শুটকি দেখা যাচ্ছে, এই শুটকির কারণে মনে হয় আমার খাবারটা একটু বেশি খাচ্ছে। না, খাবারের মানটা ভালো আছে যা বুঝলাম। সবাই দোয়া করবেন যাতে অতি শীঘ্রই আমার ফার্মে যে ডিম চলে আসে। আসসালামু আলাইকুম। আমার বাসা ঠাকুরগাঁ ভেলাজান মলানি। আমি কর্মজীবন ইউটিউব চ্যানেল থেকে খাবার নিই, ওখান থেকে 5-6টা কেজি থেকে কম। উনি পরামর্শ দেয় ভালো মতন, উনি মনে করে নিজের খামার। আমার হাঁস অসুস্থ হয়ে গেছিল, উনি আমার জন্য রাত দিন পরিশ্রম করে রাত 3টা পর্যন্ত উনি আমার হাঁসের খবর নেয়, বলে ওষুধ দেয়, সবসময় ভিডিও নেয়, দেয় কী অবস্থা, কী ভালো না মন্দ। আশা করি আপনারাও ওনার থেকে খাবার নেবেন এবং পরামর্শ নেবেন, তাহলে ইনশাল্লাহ খামার টেকানো সম্ভব। না হলে নতুন হলে খামার টেকানো অসম্ভব। আসসালামু আলাইকুম। সবাইকে নমস্কার এবং আদাব।
আমার নাম তন্ময়, আমার বাসা দিনাজপুর জেলা কারল থানা। আমি কর্মজীবন ডাক ফার্ম এর একজন নতুন সদস্য। আমার একটি হাঁসের খামার আছে। আমার হাঁস আছে 220টি। আমার হাঁসের বয়স 6 মাস। আমি 5 মাস থেকেই কর্মজীবন ইউটিউব চ্যানেলের ওনার সুমি আপুর হাতে বানানো খাবার ব্যবহার করি। এই খাবার ব্যবহার করে আমার ডিমের পার্সেন্টেজ অনেকটাই ভালো। সুমি আপুর খাবারের গুণগত মান লেয়ার 1-এর চেয়ে অনেক ভালো। সুমি আপু খাবার নেওয়ার আগে যে কথাগুলো বলছিল, যে পরামর্শগুলো দিছিল এবং খাবার নেওয়ার পরেই সেই পরামর্শগুলো দেয় এবং সুমি আপুর কথা কাজে মিল আছে। যারা নতুন খামারি আছে তারা সুমি আপুর হাতে তৈরি খাবার এবং পরামর্শ নিয়ে খামার করলে খামারে লাভবান হতে পারবে। আশা করি সবাই ভালো আছেন। কারণ ওই ইউটিউবে দেখছিলাম যে এই সুমি আপুরে মানে এই কি খাবারের জন্য মানে কোনো কিছু বলছিল কেউ, তো হলে হয়তো কেউ আবার বলবে যে দালালি করতেছি কিবা না। আমি মৌলভীবাজার রাজনগর থানা থেকে বলতেছি। মানে আপুর কাছ থেকে প্রায় বেশি না, আজকে 15 দিন ধরে মানে আমি খাবার নিয়ে আসছি। তো খাবারের মান অনেক ভালো, কিন্তু মানে প্রোডাকশন আমার প্রথমে 7টা ছিল, মানে আমাদের এলাকায় মানে অতিরিক্ত পানি হয়ে গেছে, এই জন্য মানে এক্সট্রা খাবারের প্রয়োজন পড়তেছে। তো প্রথমে প্রায় 10-12 দিন আমার 7টা এরকম ছিল। তো আপুর লগে কথাবার্তা বলার পরে তখন আপু আমাকে সাজেশন দেয় যে খাবার নিতে পারেন, নিয়ে প্রথমে 8 বস্তা নিয়ে দেখেন কি হয় না হয়। প্রথমে 8 বস্তা নিয়ে আসছিলাম, তখন এই 7টা থেকে আমার 50-55টা আসছিল। তো আমি দেখলাম যে প্রোডাকশন ভালোই আসতেছে। এইটা হলো আমার খামার, ওই একটা খামার আছে। তারপর পাইয়ে দরজাটা লাগাবো বা, ওই একটা আছে, তারপর পাশে ওই আর একটা আছে খামার। আমি এটা একটু সাধারণ, মানে 850 হাঁস আছে আমার। এই তো তারপর এই আপুর কাছ থেকে খাবার নিয়ে আসছি। এই তো আছে এখানে হোম ডেলিভারি দিয়ে, এই এটা রংপুর হোম ডেলিভারি দিয়ে নিয়ে আসছি। 17 বস্তা নিয়ে আসছিলাম। এখন আবার ওই ডেলিভারি দেবো, কারণ ইনশাল্লাহ মানে প্রোডাকশন আশা করি ভালো মানে চলতেছে। আমার প্রথমে মানে 4টা না 5টা ছিল মানে এই কি আমাদের ডিম, তো ইনশাল্লাহ এখন ভালোই হইতেছে। মানে এই এই প্রোডাকশন আসছে, দেখা যাক কি হয়। গুলা কিবা এই খাবারের কীরকম সিস্টেম কিবা ঔষধ, মানে সবসময় আপু হেল্প করে কিভাবে ঔষধ দিতে হয়, হাঁসের জ্বর আছে কি না, মানে কীরকম তাপমাত্রা কি, সব কিছু শেয়ার করি, কিন্তু আপু সব কিছুতেই মানে হেল্প করে। তো মানে প্রোডাকশন এখন আসছে আমার সম্ভবত 110টা, আজকে 112। মৌলভীবাজার থেকে বলতেছি। তো অবশ্যই মানে আপুর খাবারগুলো অনেক ভালো আসে। আর আমার সাথে মানে আরও যারা খাবার নিছে অবশ্যই মানে আরও যদি 10-15 জন কিংবা 50 জন নিয়ে থাকে, তো অবশ্যই তারাই ভালো বলবে, কারণ যার খাবারের মান ভালো তারা অবশ্যই ভালো বলবে। আর যদি ভালো না হয় তাহলে তো সবাই মানে ইউটিউবে এসে কমেন্ট করবে কিংবা এইটা সেইটা আজের বাজের বলবে। তো অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো, কিংবা সবচেয়ে ভালো হলো যে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না। কারণ আজকে 15-20 দিন, প্রায় 20 দিন হয়ে গেছে, ডাক্তারের কোনো পরামর্শ লাগে না। মানে আপু সব সময় হেল্প করে, মানে ডাক্তারের চাইতে বেশি অভিজ্ঞ, মানে কোন সময় কোন মেডিসিন দিতে হয়, মানে ভালোই কাজ করে কিংবা ভালোই ফলাফল। তারপরেও দেখা যাক, আশাবাদী যাতে আরও ভালো কিছু হয়। তো এই প্রত্যাশা নিয়ে আমার এই ভিডিওটা শেষ করলাম।
কারণ আমি ভিডিও করতাম চাইলাম মানে, কারণ ওই কমেন্ট দেখছিলাম, আপুর ভিডিও তো সবসময় দেখি, তো কমেন্ট দেখছিলাম, তে ভাবলাম যে একটু কিছু বলা যাক, হয়তো একটা মানুষে আমাকে অনেক হেল্প করতেছে, আমার কথার জন্য হয়তো কিবা একটা হেল্প হলে ভালো হয়, কারণ মানুষ নানান কথা বলবে কিবা কি বলবে বোঝা যাচ্ছে না। যাই হোক, এত সময় আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ছোট উদ্যোক্তা, বিভিন্ন ছোট খামারিদের অভিজ্ঞতা দেখলেন, অভিজ্ঞতা শুনলেন। এই ক্ষেত্রে আপনারা যারা খামার করতে যাচ্ছেন এবং এখন যারা করছেন, আমি চাই যে আপনারা একটু আপডেট হন, একটু খামারটাকে একটু আপডেট করেন, ভালো একটা প্রোডাকশন আপনার খামারে এনে আপনার খামারটিকে একটি সর্বোচ্চ প্রোডাকশনে নিয়ে আসেন। তো এই যে দেখেন আমি যে মাচা করছি, ঠিক মাচার মাঝখানে একটি দরজা দেখাচ্ছে না, এটা কি? এটা গুহার দরজা না ভাই, এটা গুহার দরজা না। এই গেটটা দ্বারা হাঁসগুলা এই হাউজে নামে। তো হাউসটা আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে হাউস। এই হাউজে পানি দেওয়া আছে, এখানে হাঁসগুলা নামে, নেমে এখানে গোসল করে আবার এখান থেকে উঠে আসে। তো এই কে কীভাবে করবেন এই বিষয়গুলো যদি আপনারা ভিডিওতে বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। ভিডিওর ডিসক্রিপশনে তো নাম্বার দেওয়াই থাকবে, পাশাপাশি মুখে তো বলেই দিলাম, স্ক্রিনেও আমার নাম্বারটি দেখতে পাবেন। তো আমি চাই যে আমরা যারা খামারি আছি, হাঁস খামারি আছি, তারা সকলে আমরা আমাদের সুমি আপুর সাথে থেকে সুমি আপুর পরামর্শ নিয়ে আমরা আমাদের খামারের সর্বোচ্চ প্রোডাকশন নিশ্চিত করি। যে ডাক্তারি ব্যয় এটাকে মওকুফ করি এবং রেডিফিডের যে কোম্পানির তৈরিকৃত রেডিফিডের যে ঊর্ধ্বগতি, এটা থেকে আমরা বেরিয়ে এসে আমরা নিজেরা স্বল্প মূল্যে খাবার এনে সুমি আপুর কাছ থেকে নিজেদেরকে লাভবান করি আর্থিকভাবে, পাশাপাশি ডিমের সর্বোচ্চ প্রোডাকশন নিশ্চিত করি। এক্ষেত্রে আমি আরেকটি কথা আপনাদেরকে জানাই রাখতে চাই যে আমরা খুব শীঘ্রই আমি এবং সুমি আপু যৌথভাবে সারা বাংলাদেশে বাচ্চা ডেলিভারি করার একটা সিদ্ধান্ত নিচ্ছি, হোম ডেলিভারি হিসাবে। তো যাদের বাচ্চা লাগবে, যাদের খাদ্য লাগবে, 0 বাচ্চা থেকে শুরু করে রানিং ডিম পাড়া হাঁসের খাবার, তাদের হাঁসের বয়স অনুপাতে খাবার তৈরি করে দেওয়া হবে ইনশাল্লাহ। এর পাশাপাশি যদি আপনারা কেউ পরামর্শের জন্য, যে কোনো পরামর্শের জন্য খামার বিষয়ক, তাহলে যোগাযোগ করতে পারেন। বিশেষ করে গোপালগঞ্জে যারা আছেন, গোপালগঞ্জের আশেপাশেতে যারা আছেন, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এমনকি বাংলাদেশের যে প্রান্তে যে থাকেন না কেন, কোনো খামারি থাকলে আমি এবং সুমি আপু সার্বিকভাবে চেষ্টা করব তাকে কিভাবে সফলতা সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়া যায়। আমরা কিন্তু খুব রিসেন্টলি শরীয়তপুর একটি খামারের দায়িত্ব নিয়েছিলাম। তো খামারের হাঁসগুলো পুরাতন হয়ে যাওয়ায় এখন হাঁসগুলা বিক্রি করে দেওয়া হয়েছে। খুব শীঘ্রই সেখানে আরও কিছু হাঁস উত্তোলন করা হবে এবং সেখানে কিন্তু সুমি আপু অভিজ্ঞ লোক পাঠিয়ে, এমনকি আমি নিজে গিয়ে সেখানে খামার পরিচালনা করেছি। এই মুহূর্তে শরীয়তপুর নড়িয়াতে একটি খামার আমাদের লোক দ্বারা পরিচালনা হচ্ছে। আর আমাদের জেলায় আমাদের খাবার সব খামারে আমাদের খাবার ব্যবহার করছে। যে আমাদের যে খামারগুলো আছে এগুলো যারা খাবার নিতেছে, এবার এই ভাই খামার বাচ্চা ওরা আছে সেটা আমাদের খাবার নেয় 3 বছর 3 মাস প্লাস, 3 মাস প্লাস। হাঁসগুলো অনেক সুস্থ আছে আর 4-5 দিনের ভিতরে আমাদের ডিম দিয়ে হয়। অলরেডি ডিম পাচ্ছে
থেকে খাবার নেন, আমাদের থেকে খাবার নেন যেগুলো খামার ভাই। আপনারা যদি চাইতে চান তাহলে আমাদেরকে ফোন দিয়ে জরুরি ফোন দিয়ে নিয়ে যেতে পারেন, বা খামারটা দেখতে কোনো সমস্যা আছে কিনা। ডিম অলরেডি তার কাছে আরও দিব। অর্থাৎ প্রয়োজন ক্ষেত্রে আমরা সেখানে যাই এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা যে হাঁস খামারিগুলো আছে তাদের কাছে গিয়ে তাদের খামার বিষয়ক যে প্রশ্ন, যে বিষয়, এই বিষয়গুলো কিন্তু আমরা তাদেরকে বুঝিয়ে ট্রেন আপ করিয়ে তাদেরকে একটি অভিজ্ঞ খামারিতে রূপ দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। তো আমি আশা করি যে আপনারা যারা হাঁস খামার করতেছেন এবং যারা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন খাবারের জন্য, বাচ্চার জন্য, বিশেষ করে পরামর্শের জন্য। আমি একটি কথাই বলবো যে একটি গাড়ি চালানোর জন্য কিন্তু একজন উস্তাদ দরকার, আলেম হইতে হইলেও কিন্তু একজন উস্তাদ দরকার, পীর মাশায়েখের কাছে গেলেও কিন্তু একজন হক্কানি আলেমের দরকার। সেম ক্ষেত্রে খামার পরিচালনা করতে গেলেও কিন্তু একজন অভিজ্ঞ খামারির শরণাপন্ন হওয়া দরকার এবং তার পরামর্শে খামারটা পরিচালনা করা প্রয়োজন। এটা আমি দীর্ঘ 4 বছরের অভিজ্ঞতা থেকে বলছি। তো যাই হোক, ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। আপনারা যারা, পুনরায় আবার বলতেছি, আপনারা যারা খামার করতে চাচ্ছেন তো যে কোনো প্রয়োজন যে কোনো সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। কোনো প্রকার কোনো দ্বিধাগ্রস্ত হবেন না যে কি ফোন করব কি করব না, কারণ আমরা সর্বসময় সর্বোচ্চ দিয়ে খামারিদের পাশে থাকার চেষ্টা করছি। ইনশাল্লাহ যতদিন হায়াতে বেঁচে থাকি খামারিদের পাশে থেকে খামারিকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।